সিনিয়র অফিসার জেনারেল পরীক্ষাতে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। এবং এ ধরনের অঙ্ক যেহেতু প্রায় সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, সেহেতু এ ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত সমাধান করা যায় এটি শেখাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। চলুন প্রশ্নটি আমরা দেখি। If f of x equal px square plus qx plus r and p plus q plus r equal 0, then which one will be factor of f of x? এখানে যে কথা বলতে চেয়েছে, যদি f of x equal এটা এবং এটা হয়, then which one will be factor of f of x, তাহলে কোনটি f of x এর ফ্যাক্টর হবে। এখন প্রথমে আমরা ফাংশনটি লিখি, f of x equal px square plus qx plus r, এবং এখানে আরও একটি বিষয় বলা আছে যে p plus q plus r equal 0। এখন যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া নাই, সেহেতু আমরা প্রথমে f of 1 বসিয়ে এটি সমাধান করার চেষ্টা করি। x এর জায়গায় q বসাবো 1, তাহলে p ইন্টু 1 এর হোল স্কোয়ার প্লাস q ইন্টু 1 প্লাস r। এখন এখানে 1 এর স্কোয়ার মানে 1, 1 গুণ হলে p থেকে যায়, এবার q এর সাথে 1 q প্লাস r। এখন দেখেন 1 বসানোর কারণে p প্লাস q প্লাস r আসলো, এবং এখানে কিন্তু বলা আছে যে p প্লাস q প্লাস r ইকুয়াল 0, তাহলে আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি 0। অতএব f of 1 ইকুয়াল 0। এখন আমরা ফাংশনের উপপাদ্য থেকে জানি, যদি কোনো কিছুতে f of a ইকুয়াল 0 আসে, তাহলে x মাইনাস a হচ্ছে এই ফাংশনের একটি উৎপাদক। ঠিক তাহলে তদুপরি যেহেতু f of 1 ইকুয়াল 0 এসেছে, তাহলে x মাইনাস 1 হচ্ছে কি এই ফাংশনের একটি উৎপাদক। তাহলে x মাইনাস 1 কোথায় আছে সেটা অ্যান্সার, x মাইনাস 1 হচ্ছে ঘ নম্বরে, আমাদের ঘ হচ্ছে অ্যান্সার। আমরা কিন্তু এভাবে নিয়োগ পরীক্ষাতে খুব সহজে অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবো। আশা করি এই ম্যাথে আর কোথাও সমস্যা থাকার কথা না। জাস্ট আরেকবার সামারাইজ করছি, f of x প্রথমে ফাংশনটা লিখলাম। এখন x এর জায়গায় যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা দেওয়া নাই, তাই আমরা অন দিয়ে শুরু করলাম, অন দিয়ে করার কারণে এরকম আসলো। এবার এখানে বলা আছে যে p প্লাস q প্লাস r ইকুয়াল 0, সেই শূন্যটা আমরা বসাই দিলাম, তাহলে f of 1 ইকুয়াল 0 আসলো। এখন ফাংশন উপপাদ্যে বলা আছে যে যদি এইরকম আসে, মানে f of 1 ইকুয়াল 0 এরকম 0 আসে, তাহলে x মাইনাস 1 হচ্ছে কি, x মাইনাস 1 হচ্ছে এই ফাংশনের একটি উৎপাদক, আর সেটা হচ্ছে এই অ্যান্সার। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমাদের ইজি ম্যাথ অনলাইনের পেজটিতে ফলো দিয়ে রাখুন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। গণিতের সব জটিল সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের পেজটি ফলো বা সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন ইজি ম্যাথ অনলাইনের সাথে।